আসসালামু আলাইকুম। এই ভিডিওটা শোনা অত্যন্ত জরুরি আমাদের জন্য। এই বয়ানে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক উনি খুব সুন্দরভাবে আল্লাহর কুদরত আর ন্যানো টেকনোলজি কী করতে পারে এই ব্যাপারে কথা বলেছেন। আমাদের মানুষের কতটুকু জ্ঞান আর আল্লাহ কী করতে পারেন আর ময়া করে কী করবেন সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। 3-4 মিনিটের আলোচনা পুরো শুনে যাবেন আর লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন। তো চলেন শুনে আসি বয়ানটি। অল্প কয়েকদিন পর মানুষের শরীরে কোষ তৈরি করতে পারবে। এখন জাস্ট জীবজন্তুর উপর প্রয়োগ হচ্ছে, যেমন ব্রকলি। তারপর আমাদের মোবাইলগুলো ইউজ করছে, এগুলো সব ন্যানোটেকের মাধ্যমে। আগে 10-15টা ঘর মিলে কম্পিউটার রাখা লাগতো। এখন একটা চিপের মধ্যে, ইন্টেল বা এনভিডিয়ার একটা চিপের মধ্যে ওরকম 10-15টা কম্পিউটারের তথ্য চলে আসতেছে। তো ন্যানো টেকনোলজিতে মানুষ যত এগিয়ে যাবে, অদূর ভবিষ্যতে মানুষ তার শরীরের কোষ তৈরি করতে পারবে। জাস্ট একটা চুল এবং চুলের কয়েক হাজার গুণকে যদি চুলে ভাগ করা হয়, তো তার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অংশ যদি মানুষ পায়, তো মানুষই তার পুরো ডিএনএ বের করতে পারবে, তার সকল ডাটা, এবং পুনরায় তার কোষ তৈরি করে ওই অবয়বে একটা মানুষ তৈরি করে দিতে পারবে। এই বিশ্বে বসে আপনি বিশ্বাস করতে পারছেন না যে আল্লাহ আপনাকে পুনরায় জীবিত করতে পারবে। আপনার চেয়ে পাগল কি হতে পারে? মানুষই আপনার চুলের কয়েক লক্ষ গুণের একটা গুণ যদি পায়, তাহলে ন্যানো টেকনোলজি দিয়ে মানুষই আপনার পুরো শরীর তৈরি করে ফেলবে। সেখানে বসে আপনি বিশ্বাস করতেছেন আল্লাহ আপনাকে পুনরায় তৈরি করতে পারবে না। আপনি মাটিতে মিশে হাড় হয়ে যাবেন। আপনার চুলের কয়েক লক্ষ গুণের একটা গুণ থেকে মানুষ আপনাকে ধরে ফেলতে পারবে, তাহলে আল্লাহ কোথায় থেকে ধরে ফেলতে পারবে? সাবস্ক্রাইবও করবেন সবাই। সেখানে আপনি বলছেন না আমি মাটির সাথে মিশে যাব, ইম্পসিবল। পৃথিবীর প্রত্যেকটা জিনিস এমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজিয়ে রেখেছে, এমন সিস্টেমে, এমন নিয়মে, যা ভেদ করার ক্ষমতা মানুষের নাই। এই জন্য আমি বলেছি কি, যে আমাদেরকে আমাদের শরীরে ফেরেশতা শক্তিকে পাওয়ারফুল করতে হবে, আমাদের আশেপাশে ফেরেশতা শক্তিকে পাওয়ারফুল করতে হবে। এটাই যুবক সমাজের কাজ। আপনি যদি আপনার নাফসকে পাওয়ারফুল করেন, শয়তানকে পাওয়ারফুল করেন, যেমন গান বাজনা, বাদ্যযন্ত্র, অশ্লীলতা, এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনার নাফসকে শক্তিশালী করবে। এগুলো আপনার নাফসের চাহিদা, অনেক সুন্দর বয়ান। এবং এর দ্বারা আপনি আপনার উপর জুলুম করবেন, এবং এর দ্বারা আপনার শরীরের মধ্যে ফেরেশতা শক্তি দুর্বল হবে, এবং আপনি শয়তানের গোলাম হিসেবে পৃথিবীতে বসবাস করবেন। আর যদি আপনি চান যে আমার নাজাত দরকার, মুক্তি দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন ধরে বসবে সেই দিন আমি বাঁচতে চাই, ইনস্ট্যান্ট সব কিছু, এই পুরো বিশ্ব যে আপনি দেখতেছেন, এই পুরো বিশ্বকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যন্ত্র হিসেবে পেশ করবে কিয়ামতের মাঠে। মানে আমাদের দৃষ্টিকোণ থেকে যন্ত্র বললাম আর কি। কিন্তু কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বলছে? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই মাটি সেদিন কথা বলবে, মাটির উপর যা যা সংঘটিত হয়েছে। আমরা মনে করছি মাটির উপর বসবাস করছি, না, এই মাটির শক্তি আছে, পাওয়ার আছে, এনার্জি আছে। এই জন্য মাটিতে গাছপালা হয়। আজকে মাটিকে আল্লাহ কথা বলার শক্তি দেয়নি, গাছপালা উৎপাদনের জন্য লাগিয়েছে, মাটি গাছপালা ঘাস উৎপন্ন করতেছে। কালকে আল্লাহ এই মাটিকে কথা বলার শক্তি দিবে, মাটি কথা বলবে। কিয়ামতের মাঠে আল্লাহ বলছে সেদিন মানুষের হাত, মানুষের পা, মানুষের চামড়া কথা বলবে। তো আজকেই তো আপনি ফিঙ্গারপ্রিন্ট দিলে আপনার আইডেন্টিটি ট্রেস করা যাচ্ছে। সারা পৃথিবীর সব মানুষের মধ্যে আপনি আলাদা, আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ধরা যাচ্ছে। তো কাল কিয়ামতের মাঠে এটা ধরা যাবে না, এটা আপনি কিভাবে বলতেছেন? মানে এই আধুনিক যুগে বসে আপনি এটা কেমনে অস্বীকার করতে পারেন, যেখানে আপনি বলতেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চাইতে বেশি ক্ষমতাবান। ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। আল্লাহ দাররা, অণু এবং পরমাণু কত ছোট হয় যারা সায়েন্সের স্টুডেন্ট তারা জানেন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই যে অণু, এগুলো ফিজিক্সের কমন রুলস, এগুলোতে কাজ করে না। ভিডিওটা শেষ যখন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হয় তখন সেখানে কোয়ান্টাম ফিজিক্স শুরু হয়, যখন সেখানকার রুলসই ভিন্ন। এমনকি এই পৃথিবীতে থাকা একটা ইলেকট্রন, প্রোটন বা নিউট্রনের কোনো পরিবর্তন আসলে অন্য গ্রহ পরিবর্তন আসে। বিজ্ঞানীরা প্রমাণ করছে এবং হতবাক হচ্ছে কীভাবে এটা সম্ভব। তা আপনার পুরো শরীর তো সেগুলো দিয়েই তৈরি, আপনি কোথায় পালিয়ে যাবেন বলেন? সব অণু থেকে পরমাণু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আছে, এবং সব কিছু তিনি জানছেন, সব কিছু তিনি দেখছেন। জাস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, আর আপনি সেই দিন এমনভাবে ফেসে যাবেন, মানুষ এমনভাবে ফেসে যাবে, তার আমলনামা নিয়ে, তার সকল কিছু নিয়ে আল্লাহ ওইভাবে প্রুফ তাকে দিবেন। ইয়ারাহ, সে দেখতে পাবে, পড়বে, প্রমাণ পেশ করা হবে, পৃথিবীকে প্রমাণ হিসেবে পেশ করা হবে, তার হাত এবং তার পাকে প্রমাণ হিসেবে পেশ করা হবে। তাহলে এই আধুনিক বিশ্বে বসে, আধুনিক যুগে বসে আপনি যদি অবহেলায় নিজের জীবনটা পার করেন এবং সজাগ না হন, তাহলে আপনার চাইতে হতভাগা এবং আপনার চাইতে পথভ্রষ্ট অথবা আপনার চাইতে বোকা বা নির্বোধ কেউ নাই। কমেন্ট একটা করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন ভালো ভালো ভিডিও আপলোড